খবরদার। আর সে কওমি দেওবন্দির একটা মার্কাজ হলো পিরোজপুরের নূরে মদিনা, এবং তার একটি জনসাধারণের খেদমতের একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম এহসান। এতটুকুই চিন্তা মাথায় যদি নেন, তাহলে আর এহসান নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না। এখন যারা আমাকে ভালোবাসবেন তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললেই প্রমাণ হবে আপনি বলেন ভালোবাসি, আবার প্রশ্ন কেন মুনাফিক। মুফতি রাগিব হাসান দামাত বারাকাতুহুম এই যে একটা সেবামূলক সংগঠন এহসান পরিবার এটা চালু করছেন, এটা পিরোজপুর নয়, গোটা জগতের জন্য একটা রহমত। আল্লাহর বিরুদ্ধে যেটা কথা কইবো সেটারও জিহ্বা কাচ্চা দেওয়া হইব। রাসূলের পাকের ইজ্জতে যে আঘাত করবে তারও জিহ্ব টানে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা? আল্লাহ কয় মুমিন কেমনে হইব? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। নবী গো রাহমাতুল লিল আলামিন জগৎবাসীর বলে দেন, তাদেরকে জানিয়ে দেন গো নবীজি, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দিলাম যারা আল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, এবং আপনার রাসূলের উপর পরিপূর্ণ ঈমান এনেছে। এরপরে আল্লাহ কয় সুম্মা লাম ইয়ারতাবু, এবং আমি আল্লাহর উপর ঈমান আনতে, আপনার রাসূলের উপর ঈমান আনতে কোন ধরনের সন্দেহ যারা করে না, আল্লাহ কয় আমি আল্লাহর ঘোষণা তারা হলো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানেরই আল্লাহর উপর আমাদের ঈমান আসেনি? জবান খুলে বলেন আসেনি? আল্লাহ কয়জন? 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 আল্লাহর কোন শরীক? আল্লাহ কাউরে জন্ম দেয়? আল্লাহ কারোর থেকে জন্ম নেয়? আল্লাহ কাহারও মুখাপেক্ষী? আল্লাহ সবার সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহরে কেউ সৃষ্টি করে? আল্লাহ সর্বশক্তিমান, বিশ্বাস আছে নি? আমাদেরকে বানাইছে কে? হায়াত দিয়েছেন কে? রিজিক দেয় কে? সুস্থ রাখছে কে? চলার ক্ষমতা দেয় কে? বলার ক্ষমতা দেয় কে? আজকে এখানে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ দিছে কে? আজকে আমাদের চতুর্দিকে রহমতের ফেরেশতা লাগায়া রাখছে কে? আমাদের প্রত্যেকের জবানের আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, তাহলিল, দুরূদ ও সালাম গুলো ফেরেশতারা লেখা লেখা আল্লাহর দরবারে জমা দিব কার হুকুমে? জোরে কোন কার? বিশ্বাস আছে নি? অনেকে মুখ বন্ধ করে বসে রয়েছেন। যে সুবহানাল্লাহ কইব, যে আলহামদুলিল্লাহ কইব, যে আল্লাহু আকবার কইব, যে আল্লাহ আল্লাহ বলবে, যে ইয়া রাসূলুল্লাহ বলবে, এগুলি সব রহমতের ফেরেশতারা লেখা আল্লাহর দরবারে নিয়া জমা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওহনে সুবহানাল্লাহর আওয়াজটা আগে তো একটু ভালো হইছে, বুঝছে জানা? যেহেতু ডাইরেক্ট জমা হই দিব আল্লাহ তাআলা, তাহলে আমি কত কই এখন না কইয়া ঠকছেন, সামনে দিয়া কি ঠকবেন না জিতবেন? ঠকবেন না জিতবেন? জোরে কর, আরো জোরে, সবাই বলো একসাথে। যারা খালি হেরা কয় না, হেরা মিল্লা কইলে এরা বইয়া থাকতে পারলো, নাইলে কান ঝালা ভালো হয়ে গেল কইলে আমরা ঠকবো না জিতবো। দেখছেন সবাই মিলে কইলে কত সুন্দর লাগে। আল্লাহ, আমরা সবাই মিলে আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দিলে আল্লাহ খুশি না নারাজ? মুমিন হইতে চাননি? চান তো? আজকে পুরো ফর্মুলা দিয়া দিব, দেরি হইব, আপনাকে ধৈর্য হইব নি? ধৈর্য হইব? আমি তো ভাবছিলাম বান্তি মাহফিলার মানুষ কয়জন হইব, আধা ঘন্টা কতক্ষণ কথাবার্তি কইয়া মনোযোগ দিয়ে যাবো, আর আইয়া দেখি আশিক রাসূলের মিলন মেলা। আর আমরা যখন ফাইয়ে গেলাইছি নিয়তটাও বদলায় লাইছি।
মানে আপনারা যদি তাড়াতাড়ি যাবেন না নিয়ত কারো থাকে তার নিয়ত টিয়ত বাইন গেলাম আজকে দেরি হইব অসুবিধা হইব অনেক দেরি হইব অনেক দেরি হইব কিন্তু অসুবিধা নাই তো অসুবিধা নাই তো তাইলে বল আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেন আরো জোরে কর আরো জোরে বলেন মুসলমানেরা রে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন রে আল্লাহ কয় নবী গো মুমিন কারা আমি আল্লাহ বলছি আপনি শোনায়া দেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু যদি আপনি মুমিন হতে চান আল্লাহর উপর ঈমান আনতে কোনো সন্দেহ করা যাবে না আমার রাসূলে পাকের উপর ঈমান আনতে কোনো সন্দেহ করা যাবে না সিদ্ধান্তটা কার জোরে কোন কার ও বাবা আমাদেরকে হায়াত রিজিক দৌলত সম্পদ সুস্থতা এখানে আসার তৌফিক দিয়েছেন কে মুসলমান রে কথায় কোনো সন্দেহ আসেনি আছে ইন্তেকালের পর কবরে আমাদের থেকে সওয়াল ও জবাব নিবেন কে হাসরের ময়দানে আমাদের বিচার করবে কে আমাদেরকে জান্নাত দিতে পারে কে আমাদেরকে জাহান্নাম দিতে পারে কে এইবার আসেন নবীর উপর ঈমান আল্লাহর উপর ঈমানের ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করা যাবে নবীর উপর ঈমানের ক্ষেত্রে কোনো সন্দেহ করা যাবে এবার নবীর উপর ঈমান আমার নবীর নূর দিয়া বানাইছে কে জোরে কোন ঈমান আসেনি বিশ্বাস আসেনি নবীজি নূর না মাটি আমার নবীর ইলমে গায়েব দিয়েছেন কে বিশ্বাস আসেনি কোন সন্দেহ আছে কিছু জানে কিছু জানে না এমন চিন্তা আছে এমন আকীদা আছে আল্লাহ কয় নবীর উপর কোন সন্দেহ করা যাবে আল্লাহর উপর কোন সন্দেহ করা যাবে নবীর হায়াতুন নবী বানাইছে কে নবীর ইলমে গায়েব দিছে কে হাজির নাজির হওয়ার ক্ষমতা নবীর দিছে কে মদিনা মুনাওয়ারা থেকে আমাদেরকে এখন এই মুহূর্তে দেখার ক্ষমতা নবীর দিছে কে নবী ইচ্ছা করলে এই দিগম্বর বাজারে হাজির হওয়ার ক্ষমতা নবীর দিছে কে ঈমান আসেনি আসেনি উহুদের ময়দানে যুদ্ধে আমার নবীজি সেখানে গিয়ে আহত হবেন জাইন্নাও নবী গেছে নবীরে পাঠাইছে কে বিশ্বাস আসেনি আছে তো আমার নবীর সরাসরি মেরাজে নিছেন কে নবীর উপর কোন সন্দেহ করা যাবে কথা কোন যাবে নবীর উপর কোন সন্দেহ করা যাবে না এখানেই শুধু শেষ না এরপরে আল্লাহ কয় নবী গো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যারা আল্লাহর উপর ঈমান ঠিক রাখার জন্য আপনার রাসূলের উপর ঈমান ঠিক রাখার জন্য নিজের মাল নিজের জান খেয়াল করেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ যারা নিজের জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় যুদ্ধে নেমে যায় জিহাদে নেমে যায় নবী আমি আল্লাহ স্বীকৃতি দিলাম এই মানুষগুলা হলো প্রকৃত মুমিন জোরে কোন সুবহানাল্লাহ আজকের এই মাহফিলে যারা আসছেন রে বাবা আজকের এই মাহফিলে যারা হাজির হয়েছেন আপনারা ঈমানের পরিচয় দিয়েছেন মুমিনের পরিচয় দিয়েছেন আল্লাহ কয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর যাদের সন্দেহ নাই আমাদেরও কোনো সন্দেহ নাই এই মুহূর্তে যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জিহাদ করার দরকার হয় যদি মাল লাগে যদি জান লাগে আমরা দিতে রাজি আছি না নাই রাজি আছেন রাজি আছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আল্লাহ কবুল করেন আর জোরে বলেন এরপরে আল্লাহ কয় উলাইকা হুমুস সাদিকুন আপনাদেরকে আমাদেরকে আল্লাহ কয় আমি আল্লাহ স্বীকৃতি দিলাম এরা হলো সর্বোচ্চ সত্যবাদী সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি দিছে কে কে দিছে শুধু সিদ্দিক না নবী কয় সিদ্দিক আল্লাহ কয় হুজুর সিদ্দিকে আকবার জোরে কোন সুবহানাল্লাহ
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী কয় তুমি আজকের থেকে ফারুক। আল্লাহ কয় হুজুর ফারুক নয় শুধু, ওরে বলেন ফারুকে আজম। সুবহানাল্লাহ। নবী যারা লকব দেয় আল্লাহ তারা আর একটু কমায় দেয় না বাড়ায় দেয়? ওই নবীর পক্ষ আমরা সুন্নিরা নিছি। ওহাবিরা রে বুঝলি না বেকুবের দল। আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। এই একটা সংজ্ঞা পাইলাম মোমেন কারা, একটা সংজ্ঞা পাইলাম সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। দলিল আসেনি? দলিল দিয়ে কথা কইছি না সাফার ধরে কইছি? দলিল দিয়ে কইছি নি? আচ্ছা, এখানে দলিলে আমরা কি পাইলাম? আল্লাহ রাসূলের উপর কোন সন্দেহ করা যাবে না। যদি বাতিল ফিরকা, মুনাফিক, ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মুরজিয়া, হুব্বিয়া যত সব নবীর দুশমন আছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করার যদি দরকার হয়, সেখানে যদি মাল লাগে মাল দিতে, সেখানে যদি জান লাগে জান দিতে আমরা রাজি আছি না? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী বলা যায় এই মুহূর্তে এখানে আমরা সবাই আল্লাহর ঘোষিত মুমিন সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। এবার আসেন দ্বিতীয় সংজ্ঞা। মুমিনের অনেক সংজ্ঞা আছে রে। দ্বিতীয় নম্বর সংজ্ঞা আমার আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। সূরা আনফালের 2 নম্বর আয়াত। খবরদার ফিসেতে উঠতে যাইতার না, বুঝিব? ইস্যু যাচ্ছে। বসো, অনুট করে যাইতার না তো, দুজন মানুষ। বসো। বাচ্চা করে আমি বেশি আদর করি বাবা। তবে এখানে ছোট ছোট বাচ্চা বাজারের উপরে, এই ছোট ছোট বাচ্চা দেখে বোঝা গেছে হবিগঞ্জের অন্তত এই বাহুবলে এই দিগম্বর বাজারের আশেপাশে যত বাড়ি ঘর আছে নিশ্চিত প্রত্যেকটা বাড়িতে নবী প্রেমের চর্চা হয়। এই ছোট ছোট বাচ্চা এগুলো বাজার আইয়া তাও একেবারে সামনে এটি মনে ফইলে বইছে রে। হ্যাঁ, মাহফিলের ফইলে মনে ওরা বইছে, ওরা মনে প্রথম মুসল্লি। মারহাবা কন্যা মারহাবা। আবার বসো বসো। যেহেতু নবী প্রেমিক আছে তাহলে আত্মার খোরাক নবীর প্রেম কিছু দিয়ে যাইতে হইব, ঠিক না? তাহলে আল্লাহ কইব গেছিলি যে অত মানুষ যাইছিল ওরা কি দিয়েছ? আমি কি কম? আমার দয়াল নবী কইব কি রে তোর লেগে গেছে, তুই তা করে কি দিছ? তখন তো কিছু কইতে পারতাম না, একটু বন্ধ দিতেছি। এই জায়গায় জায়গায় ফাঁক থাকলে আপনারা খারিয়ে যারা রয়েছেন, কষ্ট লাগলে ফাঁক থাকলে ঢুকে দেন, ঢুকে বয়ে পড়েন। যদি কেউ ভিতরে আইতে চায় জায়গা থাকলে জায়গা দিয়েন। রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কয় ইন্নামাল মুমিনুন। নবী গো নবী জগৎবাসীরে আরো একটু জানায়া দেন, আমি আল্লাহ মুমিনের আরো একটা সংজ্ঞা দিচ্ছি। মুমিন কারা? ও নবী তারা হলেন মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারাই হলো মুমিন যাদের সামনে আমি আল্লাহর জিকির হলে, যাদের অন্তরে আমি আল্লাহর শরণ আসলে, যাদের জবানে কিংবা কারো জবানে যদি কোনো মুমিন আল্লাহর জিকির আল্লাহ 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 শুনতে পায়, নবী গো নবী ওই ব্যক্তির অন্তরটা আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আমি আল্লাহর জিকির শুনলে যার অন্তরটা কেঁপে ওঠে তারে বলেন ওই ব্যক্তি আমি আল্লাহর ঘোষিত মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ আল্লাহ জিকির ভালো লাগেনি? লাগেনি?
সবাই বলুন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলি বাগ মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলি বাগ মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতন আমি তোমায় ভালোবাসি পাগলের মতন যত কাঁদান কাঁদাওয়া আমায় জনমের মতন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব আমি কার দারে আল্লাহ 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 দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব আমি কার দারে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা কর খুশি নি খুশি নি নকশবন্দি সব ট্রেনিং দিয়া রাখছে সময় মতন অ্যাপ্লাই করে সব ট্রেনিং দেওয়া আছে রে আল্লাহ বুঝার তৌফিক দেন কই আমিন সবাই বলেন আমিন তাহলে এই যে জিকির করলেন ভালো লাগছে নি শান্তি লাগছে নি নিজের কলবে শান্তি লাগছে নি একটু ফিল করেন একটু মন থেকে একটু ফিল করেন যে এই কতক্ষণ যে জিকির করলাম দিলটাতে কলবটাতে শান্তি লাগে যদি আপনার মন বলে আপনার দিলে শান্তি লাগে বুঝবেন আপনার ঈমানও আছে মোমেন হওয়ার চান্সও আছে জোরে কোন সুবহানাল্লাহ আর যদি মনে হয় যে না শান্তি শান্তি বুঝতেছি না তাহলে আপনি বুঝে নিয়েন যে আপনার অন্তরে গুনার কারণে এত ময়লা জমছে যার কারণে আল্লাহর জিকিরের স্বাদ অনুভব করতে পারতেছেন না আপনার উচিত প্রতিদিন অন্তত 100 বার করে তওবা ইস্তেগফার করা নবীর শানে দুরূদ ও সালাম পড়া নামাজ রোজা হজ যাকাত তো করতেই হবে কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা রে আমার প্যারা নবীর উম্মতিরা রে
আল্লাহ কয় হুজুর ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা হলো মুমিন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته। আল্লাহ কয় নবী গো, আমি আল্লাহর জিকির শুনলে যাদের দিল আমি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, ও নবী আমি আল্লাহর আয়াত কালামে হাকিম তেলাওয়াত শুনলে যাদের দিল কোরআন শরীফের দিকে ঝুঁকে যায়, যাদের অন্তর আমি আল্লাহর কালামে হাকিমের দিকে ঝুঁকে যায়, আল্লাহ কয় নবী গো, ও নবী তাদেরকে বলেন যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়া আমি আল্লাহর জিকির দিয়া তাদের অন্তরের প্রশান্তি খুঁজে বেড়ায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই আপনি হেনতেনা কি বক 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 শুরু করছেন? দেখতেছেন না অবস্থাটা কি যাইতেছে? মন চাইলে যাইবেন, মন চাইলে আইবেন, এটা তো কিছু কইছে না। আবার বইয়া কথাও শুরু করবেন, এটা তো সহ্য করা যেত না। একটা মানুষের 1 মিনিট করে সময় যদি হিসাব করেন, এখানে যদি 2000 মানুষ থাকে 1 মিনিট সময় গেল 2000 মিনিট সময় গেল, এটা হিসাব করতে হবে, বুঝতে হবে। একটু বল সবার করে কথা নাই। মুআজ্জাজ মুকাররম আলোচনা কি একটু চলতো? 10:15 বাজে গেছে, আর একটু চলতো তাইলে বল। আমরা প্রথমে জানতে পারলাম মুমিন হইতে গেলে আল্লাহ রাসূলের উপর কোনো সন্দেহ করা যাবে না, আর আল্লাহর রাস্তায় জিহাদ করতে আল্লাহ রাসূলের জন্য জান লাগলে মাল লাগলে দিতে হইব। যদি দিয়া আল্লাহ রাসূলের উপর সন্দেহ মুক্ত ভাবে জীবন যাপন করতে পারি তাইলে আমরা মুমিন। কইছে কে? আল্লাহ। 2 নাম্বার সংজ্ঞা, আল্লাহ কয় তারাই হলো মুমিন যারা কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আমি আল্লাহর জিকির দিয়ে যাদের অন্তরটাকে ঠান্ডা শান্ত শীতল করার চেষ্টা করে, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যাদের দিলে শান্তি লাগে, আমার জিকির করলে যাদের আত্মা প্রশান্ত হয়ে যায়, আল্লাহ কয় হুজুর তারা মুমিন। তাদেরকে বলেন এইভাবে তারা প্রতিনিয়ত করতে থাকলে তাদের ঈমান আমি আল্লাহ বাড়িয়ে দিব, তার মানে মজবুত করে দিব। জোরে কথা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই ধরনের মানুষগুলো যারা আছে, আল্লাহ কয় নবী গো এই ধরনের মানুষগুলো যারা আছে, এই মানুষগুলো দুনিয়ার কারো উপর তাওয়াক্কাল করে না, কারো উপর ভরসা করে না, তারা আমি আল্লাহর উপর ভরসা করে যে কোনো কাজ ভালো কাজ শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে। আল্লাহ আরো কয় আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ও নবী মুমিন হইতে গেলে আরো একটা কাজ আছে, আরো অনেকগুলো কাজ আছে, তার মধ্যে আর একটা কাজ হলো তারা হলো মুমিন যারা ওয়াক্ত মতো সময় মতো নিজে এবং নিজের পরিবারকে আল্লাহর ইবাদত নামাজ আদায় করে এবং করায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাহুবলের মানুষ আপনারা নামাজ পড়েননি, দুর্বল আওয়াজ পড়েননি, অনেকেই পড়ি না, অনেকের কাজা হয়, অনেকে মসজিদে শুক্রবার ছাড়া যাই না। বাবারে ও মুসলমান, দুনিয়াতে আমিও আসছি আপনিও আসছেন, আমারও মৌত হবে আপনারও মৌত হবে। হয়তো আপনার বয়স কম, চিন্তা করেন 100 বছর বাঁচবেন, না রে ভাই না, 1 সেকেন্ড বাঁচার মতো কোনো গ্যারান্টি এই পৃথিবীর কোনো মানুষ আপনারা দিতে পারবো না রে বাবা, দিতে পারবো না, দিতে পারবো না। আপনি সেজন্য নিজের মুমিন বানানোর চেষ্টা করেন। আল্লাহ কয় মুমিন হইতে গেলে প্রথমে আল্লাহ রাসূলের উপর ঈমান আনবি, সন্দেহ ছাড়া। আল্লাহর রাসূলের জন্য আল্লাহর রাস্তায় ফিসাবিলিল্লাহ যুদ্ধে নামবি, জান মাল সব লইয়া। যদি সব খোয়ান লাগে দেওয়ান লাগে দিয়াবি, কিন্তু ঈমান দিবি না। এরপরে আল্লাহ কয় যদি মুমিন হইতে চাও আমার জিকির কইরা নিজের অন্তর ঠান্ডা
ঠান্ডা করবি। যদি মুমিন নিজের পরিচয় দিতে চাও তাইলে কোরআন তেলাওয়াত করবি। ও হবিগঞ্জের মুসলমান, আগেরকার সময় মুরব্বীদের সময় যখন গেছে তখন বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো, ঠিক কিনা বলে? এখন তো বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। সকালবেলা ফজরের সময় কারো ঘুম ভাঙে না, ঘুম ভাঙে 8টা বাজে, উঠটা তাড়াতাড়ি মুখ ধুইয়া কোন রকম নাস্তা খায়া 9টা বাজে। রাইতে যে স্টার জলসার নাটক কাজা হইছে ওটারে কাজা আদায় করার লেগে 9টা বাজে টিভির সামনে রিমোট লইয়া বইয়া যায়, ঠিক কিনা কম? কি হয়েছে মুসলমান তোমাদের? আল্লাহ কয় নবী গো, ও নবী, ইমানদারদেরকে কয়া দেন তারা মুমিন হইতে গেলে আমি আল্লাহ জিকির দিয়ে অন্তর ঠান্ডা হবে। যখন টেনশন আসে, চিন্তা আসে, পেরেশানি আসে, জিকিরে মশগুল হয়ে যাইবা। এখানে বলা হয়েছে জিকরুল্লাহ। খেয়াল করেন, ইদা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে আল্লাহ জিকিরও বুঝায়। আবার এখানে ইলমে মারিফাতের একটা পেশ আছে রে। আল্লাহর জিকির বলতে আমার আল্লাহ যার জিকির করে অর্থাৎ আমার দয়াল নবীর জিকিরও বুঝায়। সুবহানাল্লাহ। ওয়াহাবীর এই জায়গাতে এলে সেরাকের ফতোয়া দিব। তোর যদি ফতোয়া দেওয়ার ক্ষমতা থাকে আল্লাহর বিরুদ্ধে দে, কারণ নবীর জিকির করে কে? নবীর শানে দুরূদ শরীফ পড়ে কে? এখানে কইছে ইদা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির যখন হয়। কার জিকির? আল্লাহর জিকির যখন হয়। এখন আল্লাহর জিকির মানে আল্লাহ হতে পারে, আল্লাহর জিকির মানে নবীর জিকিরও হতে পারে, কারণ আল্লাহ যার জিকির করে তিনি আমার নবী। এবার আল্লাহ কি জিকির করে? আল্লাহ নবীর শানে দুরূদ শরীফ পড়ে। কি দুরূদ পড়ে রে? আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে, কওমীদের গুরু, ওয়াহাবীদের গুরু আশরাফ আলী থানভী বয়ানুল কোরআন নামে একটা তাফসীরের কিতাব লেখছে। ওই কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ নবীর শানে দুরূদ কেমনে পড়ে জানো নি? কয় কেমনে? আশরাফ আলী থানভী লেখছে আল্লাহ নবীর শানে দুরূদ পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে কল সুবহানাল্লাহ। এ কওমীরা, এরে ওয়াহাবীরা, ওই হেফাজতীরা, এরে মুনাফিক নবীর দুশমনেরা রে, তোরা তোদের গুরুর কথা মানস না। সুন্নিরা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে তোর বড় খারাপ লাগে। তোর গুরুয়ে বয়ানুল কোরআন লেখা তুইছে, যদি তোর হেডম থাকে বয়ানুল কোরআনের থেকে এটা মুচ্ছা ফালা। তারা কত বড় মুনাফিক বাবা! দুঃখের কথা কি কইতাম, আমাদের দেশে বাংলা বুখারী পাওয়া যায়। বাংলা বুখারী দিয়া আমার যুবকদের ঈমানগুলো নষ্ট কইরা দিতাছে। বাংলা বুখারী দিয়া ঈমান নষ্ট হয় কেমনে বুঝবেন? বুঝার ব্যাপার হইল বাবা, মেইন বুখারী শরীফ কিতাব আর বাংলা বুখারী তারা যে বাংলা করছে, মেইন কিতাবের 500 আকীদার হাদিস এই বেদফেরা বাংলা কিতাবও দেয় নাই। নাউজুবিল্লাহ করনা। 500, একটা দুইটা না, 500 আকীদার হাদিস এই বেদফেরা বাংলা বুখারীর থেকে মেইন কিতাবের 500 হাদিস বাংলা বুখারীর দেয় নাই। তাইলে আমার দেশের যুবক ছেলেরা যারা ইসলাম প্রিয়, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, এরা তো বাংলা বুখারী, কারণ আরবি তো অর্থ করতে পারতো না, বাংলা বুখারী কিনা যখন পড়বো তখন এরা পড়ে পড়ে কইবে নকশবন্দি হুজুর যে কইলে হাদিসটা আছে, হাদিসটা দিয়ে কিতাবও নাই। এ যুবক সাবধান, খবরদার, ভালো করে শুনে যাও। ওয়াহাবীরা চক্রান্ত করে রে কিতাবের ভিতর থেকে নবীর প্রেমের হাদিসগুলো সরাইয়া দিছে। এই চুরি আজকে নতুন না, 1400 বছর ধরে মুনাফিক গই চুরি চলছে, লাভ হয় নাই। নবী প্রেমিকদেরকে ঠেকাইতে পারে নাই। এখনো সুন্নিদের ঘরে ঘরে নবী প্রেমিক আল্লাহর ওলি জন্ম নিতেছে আমার নবীর প্রেমের কারণে, ঠিক কিনা বলেন? অতএব সাবধান, ঈমানরে ঠিক করে রাখো, সাবধান হয়ে থাকো। আল্লাহ কয়
তাহলে আল্লাহর জিকির। এরপরে আল্লাহ কয় মুমিন হইতে গেলে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন হইলে অবশ্যই নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজ পড়েননি? পড়েননি নামাজ? আমরা সবাই নামাজ যারা পড়ি না, অনুরোধ করি রে ভাই, দুইটা পায়ের কাছে হাত জোড় কইরা কইয়া যায় রে ভাই, আমিও মরে যাব, যদি মুমিন না হয়ে মরি জিন্দেগীর কোনো দাম নাই। ও আমার ভাই, তুমিও মইরা যাইবা, যদি মুমিন না হয়ে মরো জিন্দেগীর কোনো দাম নাই। ও ভাই, আমিও মরে যাব, যদি দয়াল নবীর জন্য মরতে না পারি জীবনের কোনো দাম নাই। ও ভাই, তোমারও মওত হবে, যদি নবীর জন্য মরতে না পারো জিন্দেগীর কোনো দাম নাই রে বাবা, দাম নাই, দাম নাই, দাম নাই। পৃথিবীর আনাচে কানাচে বহু বেঈমান আছে, বহু ইহুদি নাসারা কাফের বেঈমান আছে, তাদেরটাও জিন্দেগি, আমাদেরটাও জিন্দেগি। তারা নাজাত পাওয়ার কোনো আশা নাই, জান্নাত পাওয়ার কোনো আশা নাই, কিন্তু আমরা নিজেরা নূর নবীর প্রেমের কারণে জান্নাতের আশা করতে পারি। জান্নাতের আশা করতে গেলে রে বাবা, আল্লাহ পাকের দাইমি ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ কয় মুমিন হইতে গেলে ইউকিমুনাস সালাতা, নামাজ আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ মুমিনে ঘরে, সুন্নি ঘরে, নবীর প্রেমিকদেরকে আল্লাহ যেটুকু রিজিক দান করছে, যেটুকু সম্পত্তি আমারে আপনারে দান করছে, আল্লাহ কয় বান্দারে এই সম্পত্তি থেকে অসহায়, গরিব, মিসকিন, সুন্নি মাহফিলের জন্য, সুন্নি মাদ্রাসার জন্য, সুন্নি ইমাম যে মসজিদে ইমামতি করে ওই মসজিদের জন্য তোমরা দানের হাত বাড়ায়া দিও, দানের হাত প্রশস্ত করে দিও। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, যখন আমার জিকিরে তোর অন্তর শান্ত হয়, আমার কোরআন তেলাওয়াতে তোর অন্তর শান্ত হয়, যখন তুমি আমি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কাল করো, ভরসা করো, এরপরে আল্লাহ কয় যখন 5 ওয়াক্ত নামাজ তোমার চরিত্রে পাওয়া যায়, এরপর তোমার চরিত্রে যখন দান সদকা পাওয়া যায়, আল্লাহ একদম নিট এন্ড ক্লিয়ার কইরা, আল্লাহ ক্লিয়ার কইরা আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ কইলাম এরাই হইল সত্যিকারের মুমিন। জোরে কন্না সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন কে কইছে? আল্লাহ। দেখেন না, আল্লাহ শুধু মুমিন কইলো সার্থ, শুধু মুমিন কয় না, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ কও। আমাকে লাগে কইছে, কত জোর দিয়ে আল্লাহ কইছে। কয়েকটা জিনিস লাগবে আল্লাহর রাস্তায় দান। সুন্নিদের পক্ষে দান করবেন না ওয়াহাবি করে দিবেন? ওয়াহাবির এই শীতের সময় রাত 3টা বাজে রাস্তা দিয়ে আসলে হেরি চিত্রে খয়রাতি রে, খোদার খয়রাতি। আমি চিন্তা করে দেখলাম প্রধানমন্ত্রী এতদিন ভালো আছিল, ওখানে ভালো নাকি লিগা এটা তো চিন্তা করতে করতে ফরসাই দিও সামরার দাম যে কম, সামরার দাম কমেছে কত এলে এখন প্রধানমন্ত্রী ভালো না। এরা সামরার বিরাট ব্যবসা আছে, খেয়াল করো। আমরা নিজেদেরকে মুমিন বানাইতে হবে। মুমিন বানাইতে গেলে আল্লাহ আমাকে ফুঙ্কু ভাবে একটা একটা করে দেখাইয়া দেয়। আরো কিছু মজার কথা আছে, কইতাম সময় নাই আজগা না, আবার ভরে যে দুধ দিয়া গেছি এই দুধের উপর আমল চাই। কয়েকটা জিনিস মনে আসেনি, খেয়াল করেন। 1 নাম্বার, লাস্টের থেকে কই আর কি, 1 নাম্বারে আমাদেরকে যেটুকু সম্পদ দিছে এর থেকে তৌফিক অনুসারে দান করতে হবে। দান করতে রাজি আছেন? 1 নাম্বারে আমরা দান করব, আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ রিজিকে বরকত দেন, আল্লাহ রোজগারে বরকত দেন। আর জোরে কর না আমিন। এগুলি আপনার দরকার নাই। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, পরিবারের সদস্যদেরকে 5 ওয়াক্ত নামাজের লেগা যত পেশার দরকার হয় তত পেশার দিব। রাজি আছেন? আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ পরিবারের লোকদেরকে দিনদার, আমলকারী, আবেদ, জাহেদ, আবেদা, জাহেদা হিসেবে কবুল করেন। কয়টা গেল? 1 নম্বরে দান, 2 নম্বর নামাজ। 1 নম্বরে দান, 2 নম্বর 1 নম্বরে দান, 2 নম্বরে 3 নম্বর কোরআন তেলাওয়াত।
কোরআন তেলাওয়াত করবেন নি? করবেন? বাড়িতে গিয়ে আজকে পরিবারের সবাইকে কয়ে দিবেন, শোনো, প্রত্যেক নামাজের পরে কমপক্ষে 1 পৃষ্ঠা হইলেও কোরআন শরীফ পড়া লাগবে। পারবেন এই আইন জারি করে দিতে? করে দিবেন। 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে কত লাগে? 5 মিনিটও লাগতো না। যে নামাজ শেষ করে কোরআন শরীফ যা নামাজের কাছেই রাখবা, নামাজটা শেষ করে কোরআন শরীফটা নামায় রালের উপরে লইয়া প্রতি ওয়াক্ত নামাজে 1 পৃষ্ঠা পড়বা। 5 ওয়াক্ত নামাজে 5 পৃষ্ঠা, 4 দিনে 1 পারা, 4 মাসে 1 খতম। কোন সুবহানাল্লাহ। খালি রোজার মাস আইলে কোরআন শরীফ কোরে বিছরায় দেয়, দুলাবালি হয়ে গেছে 3 মুন। কোরআন তেলাওয়াত 1 নম্বরে দান সদকা, 2 নম্বরে নামাজ, 3 নম্বর কোরআন তেলাওয়াত। রাজি আছেন? 4 নম্বরে আল্লাহর জিকির। জিকির করবেন নি? আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে, সুবহানাল্লাহ জিকির আছে, আলহামদুলিল্লাহ জিকির আছে, আল্লাহু আকবার জিকির আছে। আবার নবীর দুরুদ ও সালাম পড়লে জিকির হবে কার? কথা কয় না রে। নবীর দুরুদ ও সালাম পড়লে জিকির হবে কার? কয়টা গেল? কয়টা গেল? দান সদকা, নামাজ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির। 5 নাম্বার, সমস্ত কাজে সমস্ত কিছুতে ভরসা করব কার? জোরে বলেন কার? কয়টা হইছে? কয়টা হইছে? 5টা। তারপরে 6 নম্বরে আসেন, আমাদের যখন বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার হবে, জান লাগলে জান, মাল লাগলে মাল, যা থাকবো তা দিয়া বাতিল বিরুদ্ধে আমরা জিহাদ করতে নেমে যাব। রাজি আছে? কয়টা হইলো? কয়টা? দান করানোর সময় কিছু রাখা কিছু দিবেন, আর যখন জিহাদের সময় আইব রাহারাহি নাই, রাহারাহি নাই, যা আছে সব দিয়া নিজের জানটা লইয়া নাইমা যাইবেন। কোন ওয়াহাবি যদি কোন সুন্নি আলেম সুন্নিয়তের উপর কটাক্ষ করে, যদি কোন কথা কোন ওয়াহাবি বলে, আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদের বিরুদ্ধে লড়তে চাই কি চাই না? যারা বলুন চাই কি চাই না? এই দেশ সুন্নিদের দেশ, ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা? ওয়াহাবিরা এই দেশে থাকতেছে, বাতিল করলে, বেয়াদবি করলে, ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করলে বাংলাদেশ থেকে পাকিস্তানিদের মতো তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আর আল্লাহ নবী ওলির দুশমনেরা মারহাবা কয় না? জোরে কর, আরো জোরে। কয়টা গেল? কয়টা গেল? দেখ কেউ কইতারে না। কয়টা গেল? 6টা। 1 নাম্বার দান সদকা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার কোরআন তেলাওয়াত, 4 নাম্বার জিকির, 5 নাম্বার সব কাজে ভরসা হবে কার? আর 6 নাম্বার হইল গিয়া জিহাদ। জিহাদ আল্লাহ আল্লাহ রাসূলের লেখা। আল্লাহর বিরুদ্ধে যেটা কথা কইবো সেটারও জিহ্বা শিক্ষাচ্ছা দেওয়া হইব। রাসূলের পাকের ইজ্জতে যে আঘাত করবে তারও জিহ্ব টানে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা? কাটা গেল 6টা। 7 নাম্বার, আমার দয়াল নবীর উপর কিংবা আল্লাহর উপর আমরা কখনোই কোনো সন্দেহ পোষণ করব না। কোনো সন্দেহ পোষণ করব না। কয়টা গেল? কয়টা গেল? আজকে এই 7টা জিনিস দিয়ে গেলাম। এই 7টা জিনিসের উপর ঈমান আকীদা ঠিক রাখা যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ 7টা জাহান্নাম থেকে আল্লাহ আপনাদের মুক্তি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবো? মনে থাকবো? 7টা জিনিস। অনেকে আছেন খেয়াল রাখতে পারবেন না, ভুলে যাবেন। এই যে মিডিয়া বলবেন কোনটা কার নাম সেটা তো কই যেতাম না। আচ্ছা যাক, নাম টাম কোন দরকার নাই, ওরা ইন্টারনেটে ইউটিউবে দিলে আপনাদের দিগম্বর বাজারের মাহফিলটা বাইর করে এরপরে খেয়াল করে শুনবেন যে হুজুর যে 7টা জিনিসের কথা কইছিল, এই 7টা জিনিস। আরে এই যে 7টা জিনিস ভাগ ভাগ করে কইছি না, এই 7টা জিনিস তোমরা একটু কাটটা দিও, কাটটা এটা আলাদা করে ছোট্ট একটা ক্লিপ করে দিও, তাহলে নবীর প্রেমিক সুন্নি মুসলমানের জন্য অনেক উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুকাররম দোয়া কইরেন, আর দেখতেছেন বয়ানের মাঝখানে ঢেকুর উঠতেছে। এই গ্যাস থেকে জ্বালাই 19 তারিখ আইতারি নেই।
আজকেও এখনো শরীর পরিপূর্ণ সুস্থ না, আমার জন্য খাস করে দোয়া করেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করি। আসুন আমরা শেষ সময় নবীজির দ্বারা একটু সালাম দেই, ইয়া নবী।